আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে আন্দোলন করা, পাল্টাপাল্টি আন্দোলন করা এনটিআরসির নিবন্ধনদারি থেকে শুরু করে সবার, এটা আসলে কি তাদের পেশা নাকি নেশা হয়ে গেছে? কী কারণে আন্দোলনগুলো হচ্ছে এরকম পাল্টাপাল্টি আন্দোলন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এছাড়া এনটিআরসির টুকটাক সমস্ত আপডেটগুলো নিয়ে আলোচনা করব। তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন। তো প্রথমেই এনটিআরসি সম্পর্কে যে আপডেটগুলো আছে সেটা আপনাদের দেই। প্রথমত হচ্ছে হাইকোর্ট থেকে যে আদেশটা দেওয়া হয়েছিল বা দেওয়া হয়েছে যে সকল ভাই যারা অংশগ্রহণ করেছিল 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায়, সেই ভাই অংশগ্রহণকারী প্রত্যেককে সনদ দেওয়ার জন্য হাইকোর্ট থেকে বলা হয়েছে। আর এরপরে এনটিআরসির যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদনের যে ওয়েবসাইট বা আবেদন প্রক্রিয়া সেটা বন্ধ করে রাখা হয়েছিল 24 ঘন্টা সময়ের জন্য। এরকম একটা সময়ের জন্য বন্ধ করে রাখা হয়েছিল এবং আজকে 2টার দিকে সেটা চালু করে দেওয়া হয়েছে। কারিগরি ত্রুটির কারণে এবং ওয়েবসাইটের যে আপডেটের জন্য হচ্ছে এগুলো করা হয়েছিল, তবে এটা এখন সচল হয়েছে। আপনারা এখন আবার আবেদন শুরু করতে পারেন, আজকে 2টা থেকে শুরু হয়েছে। তো এগুলা ছিল হচ্ছে বিশেষ আপডেট। আর এখন আসি হচ্ছে আসল কথা, যে এই যে আন্দোলনগুলো হচ্ছে এনটিআরসির বিরুদ্ধে, এবং দেখা যায় প্রত্যেকটা আন্দোলনের একটা এন্ট্রি গ্রুপ তৈরি হয়ে যায়। এন্ট্রি আন্দোলন আমরা দেখি যে কোনো আন্দোলনই হোক না কেন। এই যে এখন যে আন্দোলনটা চলছে, যে 18তম শিক্ষক নিবন্ধন ভাই যারা উত্তীর্ণ হতে পারেননি তারা একটা অভিযোগ তুলে তারা একটা আন্দোলন করছেন। সেই আন্দোলনটার পাল্টা আন্দোলন করছেন হচ্ছে যারা 18তম উত্তীর্ণ হয়েছেন, তারা এটার পাল্টা একটা আন্দোলন করেছেন। এর আগে আপনি যখন যদি দেখেন পিছনের আন্দোলনগুলো, যে কেউ যদি বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের কথা বলে যে একটা বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া হোক, তো সেটার পাল্টা আন্দোলন চলে আসে যে বিশেষ গণবিজ্ঞপ্তি কোনোভাবে দেওয়া যাবে না, এর আগে এইটার আগে এটা দেওয়া যাবে না, যদি দিতে হয় তার আগে আমাদের এইটা দিতে হবে। যেমন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে যে বদলির কথা বলা হয়েছিল, তখন বলা হয়েছিল যে আগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি তারপরে বদলি। আবার বদলি যারা চাইছিলেন তারা বলছেন যে আগে বদলি তারপরে গণবিজ্ঞপ্তি। এইরকমভাবেই কিন্তু এনটিআরসির মানে বিরুদ্ধে বা সপক্ষে বিপক্ষে এই আন্দোলনগুলো হয়ে আসছে, এখনো হচ্ছে। আসলে এইটা কি, মানে এটা কি, আমার মনে হয় এটা একটা নেশার মতো হয়ে গেছে আন্দোলনগুলা, বা এর পিছনে অন্য কোনো কারণ আছে যে একটা আন্দোলন করলে সেটা পাল্টা আন্দোলন করতে হবে। আসলে এটা আমাদেরই সমস্যা একটা, এখানে অন্য কারো কিছু না। মানে আমরা যারা আন্দোলনগুলো করি, পাল্টা আন্দোলন, আমাদের এই সমস্যাটা যে আমাদের ইয়েটা হচ্ছে এরকম যে কেউ যদি একটা কিছু চায় আমরা সেটার বিরোধিতা করতেই হবে, সেখানে আমার স্বার্থ থাকুক আর না থাকুক, আমরা সেটার বিরোধিতা করব। এটা হচ্ছে বিষয়। কিছু বিষয় হচ্ছে যে আমার একজনে আন্দোলন করছে, আমার অস্তিত্ব বা আমার ব্যক্তিগত কোনো কারণে হলেও সেটার বিরুদ্ধে একটা আন্দোলন করতে হবে, যে আমাকে যাতে সবাই আর নিজেকে বড় প্রমাণ করার জন্য আর কি, এটার পাল্টা একটা আন্দোলন করতে হবে, এরকম বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটা আমি যদি একটু বাড়িয়ে বলি, সেটা হচ্ছে যদি এনটিআরসি শুধু নিবন্ধনধারী যারা নিবন্ধনধারী আছে তারা না। আপনি যদি দেখেন এই এনটিআরসি থেকে বা এই যারা শিক্ষক আছেন আর কি, যারা এখন চাকরি করছেন নিবন্ধনধারী, এছাড়াও যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন আছেন, সেখানেও যদি দেখেন আমরা তাহলে দেখা যায় যে সেখানেও আন্দোলন হচ্ছে, পাল্টা আন্দোলন হচ্ছে। আমরা যদি এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক বা শিক্ষকদের যে বদলির যে প্রজ্ঞাপনটা জারি করা হয়েছে, যে বদলি কার্যক্রমটা শুরু হতে যাচ্ছে, সেটার দিকে তাকাই, তাহলে দেখবেন যে এই বদলির একবার সরকার একভাবে বদলির সিদ্ধান্ত নেয়, তখন আবার অন্য একটা গ্রুপ এসে হাজির হয় বা তারা আন্দোলন শুরু করে যে এইভাবে বদলি দেওয়া যাবে না, অন্যভাবে দিতে হবে। হ্যাঁ, যখন আবার ওই পদ্ধতিতে সরকার যায়, তখন অন্য যারা আছে তারা আসে যে এইভাবে না, এইভাবে দিতে হবে। এই যে 7 তারিখ থেকে বদলি কার্যক্রম শুরু হওয়ার কথা, এরপরে কিন্তু কি হয়েছে, আন্দোলন হয়েছে সার্বজনীন বদলির জন্য, মানে সবাই যাতে বদলি হতে পারে এই জন্য বলা হয়েছে যে সবাই যাতে বদলি হতে পারে এমনভাবে বদলি কার্যক্রম শুরু করতে হবে, এজন্য আন্দোলন হয়েছে। তো এটার বিষয় হচ্ছে যে কাজটা এত 17 বছর যাবৎ হয়নি, বা আপনাদের জীবনে কোনো বদলির কোনো সুযোগ পান নাই চাকরি বয়সে, তো এখন যে সুযোগটা হচ্ছে, মানে কার্যক্রমটা তো শুরু হচ্ছে, তো
এটা শুরু হতে দিন। আর এইভাবে শুরু হয়ে পরবর্তীতে সবার জন্য বদলির ব্যবস্থা করবে। এটা বলা হয়েছে যে প্রথমে যারা এনটিআরসির আন্ডারে নিয়োগ পেয়েছে তারা বদলি হবে, তাদেরকে বদলির সুযোগ দেওয়া হবে এবং পরবর্তীতে সবাই বদলি হতে পারবে। হয়তো 1-2 বছর পরে আপনাদের সুযোগ দেওয়া হবে। তো এখন তো এটা নিয়ে আবার আন্দোলন করা যে এইভাবে না, এইভাবে আমাদের সবাইকে বদলির সুযোগ দিতে হবে। এইভাবে করলে হবে না, আমার সংগঠন যেভাবে চাই সেভাবে দিতে হবে। এই মানে মনে হয় যেন মানে আন্দোলনের পাল্টা আন্দোলন করা বা একটা সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্তের বিরোধিতা করা হচ্ছে আমাদের একটা নৈতিক দায়িত্ব হয়ে গেছে এরকম। তো এই যে রেষারেষি পাল্টাপাল্টি অভিযোগ এইগুলো করা থেকে আমাদের বিরত থাকতে হবে, কারণ তা না হলে তো আমরা মানে আমাদের যে নির্দিষ্ট চাওয়া পাওয়া বা আমাদের যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণ করতে পারবো না। তো অবশ্যই সবাইকে এই দিকে লক্ষ্য রাখতে হবে যে যেখানে আমি যদি দেখি যে এই কাজটা বা এই আন্দোলনটা হচ্ছে তাতে আমার কোনো ক্ষতি হচ্ছে না বা যারা এই আন্দোলনটা করছে তাদের একটু হলেও লাভ হচ্ছে, তাদের রুটি রুজির ব্যবস্থা হচ্ছে, তাহলে আমার ওখানে যদি আমার বড় ধরনের কোনো ক্ষতি হয়ে না যায় বা ওখানে যদি বড় ধরনের কোনো স্বার্থ না থাকে, তাহলে এই আন্দোলনের বিরোধিতা করা এগুলা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তাহলেই হচ্ছে আমাদের সমাজের উন্নয়ন হবে, আমরা মানে আমাদের জাতির উন্নতি হবে। তো সবকিছুতেই আমরা এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আর যদি আমরা এভাবে রেষারেষি করি, একজনের ভালো একজনে দেখতে না পারি, একজন একটা চাওয়া যদি চায় সেটা আমরা সহ্য করতে না পারি, তাহলে তো আমাদের দেশ জাতি এবং আমরা কেউই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তো এই জন্য বলি, যারা আমরা এই অহেতুক কিছু পাল্টাপাল্টি আন্দোলন করি, এই পাল্টাপাল্টি আন্দোলন থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যাদের যে চাওয়া পাওয়া সেটা যদি ন্যায্য হয়, তাহলে যথাযথ কর্তৃপক্ষ আছে, তারা যদি মনে করে যে না এটা তাদের এই চাওয়া পাওয়াটা যোগ্য ন্যায্য, তাহলে তারা সেটা দিবেন, আর যদি না হয় তাহলে দিবেন না। তো এর বিরুদ্ধে আমরা যে অহেতুক কেউ পাল্টা অভিযোগ না করি বা পাল্টা আন্দোলনে না যাই, আমরা শুধু এনটিআরসি নিবন্ধনদারির ক্ষেত্রেও না, এছাড়া অন্যান্য যে সকল নিবন্ধনদারীরা আছে তাদের ক্ষেত্রেও, মানে অন্যান্য যারা আছে দেশ তাদের ক্ষেত্রেও, আর এনটিআরসি নিবন্ধনদারি থেকে শুরু করে এনটিআরসির যে শিক্ষক, মানে এনটিআরসির আন্ডারে তো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো, তো এখানে যারা শিক্ষক আছেন তাদেরকেও রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের পাল্টাপাল্টি অহেতুক আন্দোলনগুলো আমরা না করি এটা। তো যাই হোক, অনেক কথা বললাম, কথাগুলোর মধ্যে ভুল ত্রুটি বেয়াদবি হয়ে থাকলে সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো শেষ করছি আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।